সিলেট সুনামগঞ্জ সড়কে নিহত দুজন। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ডিবি অফিসের 2 কর্মচারী নিহত হয়েছেন। শনিবার বেলা 11টার দিকে সুনামগঞ্জ শান্তিগঞ্জ এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শাওরাদেগা গ্রামের ওয়াদিদ আলীর ছেলে জুয়েল মিয়া ও পৌর শহরের হাসনাতনগর ময়না পয়েন্ট এলাকায় মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সফদর আলী। পুলিশ জানায়, প্রাইভেট কারে ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে জুয়েল ও সফদর আলী মারা যান। জয়কলস হায়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার চৌধুরী জানান, নিহতদের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভাঙ্গায় ছোট ভাইয়ের বঠির কোপে বড় ভাই নিহত। ফরিদপুরে ভাঙ্গায় বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার 12 সেপ্টেম্বর উপজেলা তুজারপুর ইউনিয়নের ভদ্রসন গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন শেখ বয়স 30 ভদ্রসন গ্রামের শাহজাহান শেখের ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আলাউদ্দিন শেখ, বয়স 27। এলাকাবাসী সূত্রে জানা যায়, 2 ভাইয়ের যৌথ বিদ্যুতের মিটার। এই শুক্রবার সকাল 9টার দিকে ছোট ভাই আলাউদ্দিন শেখের ঘরে বৈদ্যুতিক লাইট জ্বলছিল। বড় ভাই সালাউদ্দিন শেখের প্রতিবাদ করেন। এই নিয়ে 2 ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ছোট ভাই বটি দিয়ে বড় ভাইকে কোপ দেয়। কোপটি পেটে লেগে গুরুতর আহত অবস্থায় বড় ভাইকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এরপর শুক্রবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাত 11:15টার দিকে তার মৃত্যু হয়। তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার-উল রহমান বললেন, বৈদ্যুতিক লাইট জ্বালানো নিয়ে 2 ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে বড় ভাই লাঠি দিয়ে ছোট ভাইকে আঘাত করে। এরপর ছোট ভাই বড় ভাইকে কোপ দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মারা যায়। তিনি আরও বললেন, ভদ্রসন গ্রামে শাহজাহান শেখের 5 ছেলে। এর মধ্যে সালাউদ্দিন শেখ বড় আর আলাউদ্দিন শেখ দ্বিতীয় সন্তান। সালাউদ্দিনের পেশায় ভ্যান চালক আর আলাউদ্দিন রাজমিস্ত্রি সহযোগী হিসেবে কাজ করেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ শেখ বলেন, ঘটনায় শুনে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।